সংস্কার কমিশনের প্রস্তাব ছিল রাষ্ট্র ও সংবিধানের মূলনীতি, বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন, ক্ষমতার ভারসাম্য আনতে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ, রাষ্ট্রের এই তিনটি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের, যার সাথে একমত হয়নি বিএনপি। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করা, একই ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, এক ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই প্রস্তাবগুলোর সাথেও একমত নয় পুরনো এই দলটি। পরপর 2 বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন না, এটা আমাদের প্রস্তাব। এগুলোর অনেক রকম ইন্টারপ্রিটেশন করা যাবে, বাট আমাদের প্রস্তাব এইটুকু। জরুরি অবস্থা জারির প্রস্তাবিত বিধান, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, নিম্নকক্ষে তরুণদের জন্য 10% আসনের মনোনয়ন দেওয়া, সংসদ নির্বাচনের জন্য ন্যূনতম বয়স 21 বছর করার মতো প্রস্তাবগুলোর পক্ষেও নয় বিএনপি। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা, জনগণের প্রতিনিধিত্ব করা, তার জন্য আমি মনে করি যে বর্তমান বিধান যেটা আছে যে কমপক্ষে 25 বছরের বয়স, সেটা আমরা মনে করি সঠিক আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ অভিযুক্ত হলেই তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর সঙ্গেও একমত নয় বিএনপি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আলাদা একটি কমিশন করার প্রস্তাবেও বিএনপি রাজি নয়। গতকালকে আমি বলেছিলাম, এক ব্যক্তি একাধিক আসনে নির্বাচন করতে পারবে না, সে বিষয়ে আমরা দ্বিমত পোষণ করেছি। কমসে কম প্রাথমিক ট্রায়াল কোর্টে আর কি, আইসিটিতে যদি দোষী সাব্যস্ত হয়, সেই ক্ষেত্রে এটা বিবেচনা করা উচিত, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে নয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ অন্তত 2 থেকে 3 জন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুযোগ রাখার পক্ষে বিএনপি। বিচারপতিদের অবসরের বয়স 70 বছর করার প্রস্তাবের বিষয়ে তারা বলেছেন, এই বিষয়ে আরও পর্যালোচনা প্রয়োজন। তবে সংস্কার প্রস্তাবের অনেক কিছুর সাথেই একমত হয়েছে বিএনপি। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকারের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারকে যুক্ত করা, বিদ্যমান সংবিধানের 7 ক ও 7 খকে বিলুপ্ত করা, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করা, নিম্ন ও উচ্চ কক্ষের আসনের বিষয়ে একমত দলটি। তারা উভয় কক্ষে 2 জন ডেপুটি স্পিকারের একজন বিরোধী দল থেকে দেয়া, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, অধস্তন আদালতের বদলে স্থানীয় আদালত শব্দটি ব্যবহার করা, অন্তর্বর্তী সরকারের সদস্য অনূর্ধ্ব 14 জন রাখা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার প্রস্তাবেও সায় দিয়েছে দলটি। একমত হয়েছে ন্যায়পাল নিয়োগ, স্থানীয় সরকার কমিশন গঠন, সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে করার বিষয়েও। প্রায় 80%-এরও বেশি সুপারিশ আমরা একমত হয়েছি এবং মতামত দিয়েছি, অথবা মন্তব্য সহ আমরা নীতিগতভাবে একমত হয়েছি, যার অধিকাংশগুলো খুব অল্প সময়ের মধ্যেই হয় অর্ডিন্যান্স জারির মাধ্যমে, অথবা নির্বাহী আদেশে, অথবা বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা সম্ভব। শুধুমাত্র সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারলে সকল বিষয়ে হয়তো আসা যাবে না, অধিকাংশ বিষয়ে অবশ্যই একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে বলে আমরা বিশ্বাস করি। সেইগুলো আমরা একটা চার্টারে যদি নিয়ে আসি, সে পরবর্তী নির্বাচিত সংসদে তখন সবাই বাধ্য থাকবে আমাদের সেগুলো বাস্তবায়ন করা। 5টি সংস্কার কমিশনের প্রায় 694টি প্রস্তাবের মধ্যে অনেকগুলোর সাথে বিএনপি একমত হয়েছে। কমিশনের সাথে বিএনপির আপাতত আলোচনা শেষ, প্রয়োজনে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আরও আলোচনা হতে পারে। ধন্যবাদ। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।